ইন্ডিপেন্ডেন্স ডে। সকালবেলা ছিল আর গাট্টু চিংকি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিল। বাবা ওদের সাথে বসে টিভি দেখছিল। তখনই ওদের ঘরের বাইরে থেকে একটা আওয়াজ আসে। বাইরে একটা টেম্পো এসেছিল, যাতে লাগানো মাইক থেকে গান বাজছিল। বাচ্চারা, যেই ইন্ডিপেন্ডেন্স ডে আর রিপাবলিক ডে কাছে আসে, আমরা এই মিউজিকটা সবসময় শুনতে পাই, তাই না? হ্যাঁ বাবা, সত্যি বলেছো তুমি। বাবা, তুমি জানো এবারে ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের স্কুলে কিছু বাচ্চাদের টিম বানানো হবে, আর ওরা না গান্ধী ময়দানে যাবে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আর বাবা, গেস হোয়াট, সেই টিমে আমি, গাট্টু আর ক্লাসের আরো কিছু বাচ্চাও অ্যাড হব। সাব্বাস বাচ্চারা। তাহলে বলো, ওখানে আর কি কি হবে? বাবা, গান্ধী ময়দানে অন্য স্কুলেরও বাচ্চাদের আর টিচার্সদের টিম আসবে, আর আমরা সবাই মিশে ওইখানে আগে মার্চ করব। আর তারপর সেখানে আমন্ত্রিত আমাদের চিফ গেস্ট ফ্ল্যাগ হোস্ট করবে। হ্যাঁ, শুধু এইটা নয় বাবা, অন্য স্কুল থেকে এমন বাচ্চারাও আসবে যারা ডান্স মিউজিক করবে। আমাদের স্কুল থেকেও সিনিয়রদের গ্রুপ যাবে যে ডান্স করবে। তখনই মা সেখানে বাবা আর গাট্টু চিংকির টিফিন বক্স নিয়ে আসে। আরে বাহ, এটা তো দারুণ কথা। কিন্তু এই নে, তাড়াতাড়ি টিফিন বক্স ব্যাগে রাখ আর তাড়াতাড়ি কর, না হলে তোদের স্কুলে যেতে আর বাবার অফিস যেতে লেট হবে। চ চ। গাট্টু চিংকি বাবার সাথে স্কুলে চলে যায়। ইন্ডিপেন্ডেন্স ডে অবধি গাট্টু চিংকি নিজের স্কুলের টিমের সাথে খুব মার্চ প্র্যাকটিস করে। গাট্টু সবার আগে দাঁড়ায় ফ্ল্যাগ হাতে নিয়ে, আর বাকিরা গাট্টুর পেছনে দাঁড়িয়ে মার্চ করতে থাকে। আর শেষমেশ ইন্ডিপেন্ডেন্স ডে চলে আসে। সেদিন গাট্টু চিংকি তাড়াতাড়ি উঠে নিজের হাউস টি শার্ট পরে রেডি হয়ে যায়। গাট্টু চিংকি, এই নে, তোরা দুজন ইন্ডিয়ান ফ্ল্যাগের এই ক্যাপটা চেয়েছিলি না, বাবা নিয়ে এসেছে। আর তাড়াতাড়ি কর, স্কুল বাস এলো বলে। আজ তোরা গান্ধী ময়দান যাবি না, তো তোদের বাসে যেতে হবে। হ্যাঁ মা, আমরা রেডি। আমার শুধু নার্ভাস ফিল হচ্ছে। আমি সব থেকে প্রথমে, আবার ভুল না হয়ে যাক। ওহো গাট্টু, ভয় পাওয়ার কি আছে? আমরা কতবার প্র্যাকটিস করেছি এটা। হ্যাঁ তো, বেস্ট অফ লাক, সব ভালো হবে দেখিস। তখনই স্কুল বাসে হর্ন বেজে ওঠে, আর গাট্টু চিংকি তাড়াতাড়ি স্কুল বাসে গিয়ে বসে পড়ে। বাসে আগে থেকে ওদের টিমের বাচ্চারা আর পিটি টিচার ছিল। আর কিছুক্ষণের মধ্যেই ওরা গান্ধী ময়দান পৌঁছে যায়। সবার প্রথমে প্রত্যেক স্কুলের এক এক করে মার্চিং শুরু হয়। তাই গাট্টু চিংকি নিজের টিমের সাথে গিয়ে মাঠে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। চিংকি গাট্টুর পেছনে দাঁড়িয়েছিল আর ওকে আস্তে আস্তে বলে, গুড লাক গাট্টু, ভালো করে করিস। আর কিছুক্ষণের মধ্যেই মার্চ শুরু হয়ে যায়, আর গাট্টু নিজের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। গাট্টুর সাথে সাথে অন্য স্কুল থেকে আসা টিম লিডাররা বলে ওঠে, অ্যাটেনশন, স্ট্যান্ড অ্যাট ইজ। অ্যাটেনশন, স্ট্যান্ড অ্যাট ইজ। তারপর যে টিচার থেকে কমান্ড পায় ওরা সবাই একসাথে এগিয়ে যায় আর মার্চ কমপ্লিট করে। গাট্টু তো সবার সামনে দাঁড়িয়ে নিজের টিমকে লিড করতে খুব প্রাউড ফিল হচ্ছিল। কিছুক্ষণ পর মার্চ শেষ হয়ে যায় আর সব বাচ্চারা সিটে বসে পড়ে। তারপর ডান্স পারফরমেন্স শুরু হয়। গাট্টু, তুই দারুণ করেছিস সত্যি। না না চিংকি, তোমরা সবাই আর অন্য স্কুল থেকে এসে থাকা বাচ্চারাও খুব ভালো করলো। হ্যাঁ, চ এবার ডান্স পারফরমেন্স দেখি, তারপর ফ্ল্যাগ হোস্টিংও তো হবে। গাট্টু চিংকি তারপর নিজের নিজের সিটে বসে ডান্স পারফরমেন্স দেখতে লাগে। ওদের সিনিয়র্সরা জয় হো, দেশ রঙ্গিলা আর মা তুঝে সালাম গানে নাচে। তখন স্টেজে চিফ গেস্ট আসেন আর উনি সব বাচ্চাদের বলেন, স্টুডেন্টস, আমি একজন বুক রাইটার, আর আমার আজকে তোমাদের সঙ্গে দেখা করে আর তোমাদের সাথে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে খুব ভালো লাগলো। তোমরা নিজেদের পারফরমেন্স এবং মার্চিং খুবই উদ্যমতার সাথে করেছো। আশা করি তোমাদের পড়াশোনাও তোমরা এত উদ্যমতার সাথেই করবে আর নিজের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। এই প্রোগ্রামের শেষে আমার তরফ থেকে তোমাদের সবার জন্য একটা সামান্য উপহার রইল, সেটাকে নিজের কাছে খুব যত্নে রেখো। থ্যাংক ইউ। তারপর ম্যাম ফ্ল্যাগ হোস্টিং করেন আর ইন্ডিপেন্ডেন্স ডে এর প্রোগ্রাম শেষ হয়ে যায়। গাট্টু, ম্যাম বলছিলেন যে আমাদের জন্য গিফট আছে, তোর কি মনে হয় কি হবে সেটা? গাট্টু কিছু বলতো তার আগে সেখানে পিটি স্যার চলে আসেন আর ওনার টিমের সবাইকে গিফট দিতে লাগেন। তারপর সব বাচ্চারা বাসে বসে নিজের নিজের ঘরে চলে আসে।
বিকেল হয়ে যায়। মা বাবা অধৈর্যভাবে গাট্টু চিংকির অপেক্ষা করছিল। আরে বাচ্চারা, তোমরা এসে গেলে তো কেমন রইলো আজকের দিন? খুব ভালো ছিল বাবা, আর তুমি জানো সব ভালো করে হয়েছে। আমরা সারপ্রাইজ গিফটও পেয়েছি। আরে বাহ, এটা কি? মা তুমি খুলে দেখো না। মা গাট্টু চিংকির পাওয়া সেই গিফট খুলে দেখে, যাতে একটা ছোট্ট বই ছিল, যেটা ম্যামে লিখেছিল, যিনি চিফ গেস্ট ছিলেন। বাহ বাচ্চারা, এই বইতে তো ভারতের ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে অনেক কিছু লেখা আছে। তোমরা এটা ভালো করে পড়ো, তাহলে তোমরা দেশের ব্যাপারে জানতে পারবে। তবে তো আমরা নিশ্চয়ই পড়বো বাবা। চ এবার তাহলে তাড়াতাড়ি রেস্ট নিয়ে নে, খুব হাঁপিয়ে গেছিস না? চ। এইভাবে গাট্টু চিংকি খুব ভালোভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।